সমুদ্রের তলায় লুকিয়ে আছে কতই না ঐশ্বর্য আর কতই না রহস্য। এভাবে সমুদ্রের তলায় রহস্যের সন্ধান করতে গিয়েই বিজ্ঞানীরা এক চরম বিস্ময়ের খোঁজ পেয়েছেন, যা ছিল এক কথায় অবিশ্বাস্য। প্রথম দিকে অনেকেই দ্বিধান্বিত ছিল, এই ভেবে যে সত্যিই কি তারা আবিষ্কার করতে চলেছেন কোটি কোটি বছর ধরে প্রশান্ত মহাসাগরের নিচে শুয়ে থাকা নতুন এক মহাদেশ। আজকে আমরা জানব বিজ্ঞানীদের আবিষ্কার সত্যিই ছিল নাকি এটা একটা অবাস্তব ঘটনা। আজকে আমরা জানব এই বিষয়ে। জিল্যান্ডিয়া হলো সাম্প্রতিককালে বিজ্ঞানীদের সন্ধান পাওয়া এক নতুন অঞ্চলের নাম। এটি অস্ট্রেলিয়ার পূর্ব পাশে অবস্থিত। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া এই 7টি মহাদেশের বাইরে অষ্টম মহাদেশ হিসেবে জিল্যান্ডিয়াকে তালিকাভুক্ত করার জন্য বিজ্ঞানীরা জোর প্রচার চালাচ্ছেন। নতুন মহাদেশটি কোথায় অবস্থিত, কবে, কোথায়, কিভাবে এর জন্ম হলো, কেনই বা এর নামকরণ করা হলো জিল্যান্ডিয়া, কেমন হবে মহাদেশটির আকার, আয়তনের দিক থেকে কি অন্য সব মহাদেশের সমকক্ষ হবে নাকি শুধু ক্ষুদ্র একটি মহাদেশ হিসেবে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব জানান দেবে জিল্যান্ডিয়া। চলুন তাহলে মনের মধ্যে জমে থাকা এমন অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এই ভিডিওতে। 1960 সালে সমুদ্রের নিচে তেলের খনি অনুসন্ধানের সময় এই মহাদেশের অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা। তারপর জাতিসংঘের তত্ত্বাবধানে আরও বিস্তৃত গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়। জিল্যান্ডিয়া একটি প্রায় নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ড। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে একটি বিশাল অঞ্চল এই জিল্যান্ডিয়া। এটি মহাদেশ হিসেবে স্বীকৃত পাওয়ার যোগ্য বলে দাবি করেন বিজ্ঞানীরা। জিল্যান্ডিয়ার অধিকাংশ অঞ্চল পানির নিচে নিমজ্জিত। নিউজিল্যান্ড হচ্ছে এই মহাদেশের জেগে থাকা একমাত্র পর্বতের চূড়া। সমুদ্রের তলদেশ থেকে প্রায় 12,217 ফুট উচ্চতায় এই মহাদেশের অবস্থান। নিউজিল্যান্ডের জিএনএস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের দীর্ঘ 6 বছরের গবেষণায় উঠে আসে মহাদেশটির সম্পর্কে নানা অজানা তথ্য। এই মহাদেশটি খুবই সম্পদশালী এবং জিল্যান্ডিয়ার নিচে রয়েছে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি, যা পৃথিবীর ভবিষ্যতে দীর্ঘ সময়ের জ্বালানির চাহিদা মেটাতে সক্ষম। এই জ্বালানির মূল্য হবে বিলিয়ন ডলারেরও বেশি। বিজ্ঞানীদের মতে 23 কোটি বছর আগে সম্ভবত মহাদেশটি সম্পূর্ণ নিমজ্জিত ছিল। বর্তমানে মহাদেশটির সিংহভাগই প্রশান্ত মহাসাগরের নিচে নিমজ্জিত। এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় ভূখণ্ড। জিল্যান্ডিয়া অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় 2/3 সমান। শুধুমাত্র নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালিডোনিয়া ছাড়া বাকি অংশ জলের তলাতেই রয়েছে। বিজ্ঞানীদের মতে জিল্যান্ডিয়ার প্রায় 94% দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে তলিয়ে আছে। পানির উপরে জেগে আছে মাত্র 6%। এ কারণেই বিজ্ঞানীরা এই মহাদেশের নাম দিয়েছে জিল্যান্ডিয়া। বিজ্ঞানীরা বলেছেন, নিউজিল্যান্ড আসলে এই মহাদেশের জেগে থাকা অংশ। বলা যেতে পারে এই মহাদেশের পর্বত চূড়া। নিউজিল্যান্ডের আদি নাম ছিল গন্ডোয়ানা। 85 বছর মিলিয়ন আগে গন্ডোয়ানা বিভক্ত হয়। তখনই সৃষ্টি হয় জিল্যান্ডিয়ার। তবে এর আলাদা হওয়ার ঘটনাটি অদ্ভুত। এটি বিস্তীর্ণ হওয়ার পর পুরোপুরি ভেঙে না গিয়ে নিজ ক্ষেত্রে একটু প্রসারিত হয়ে যায়। সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তি ও সমুদ্র তলের মধ্যাকর্ষণ মানচিত্র ব্যবহার করে জিল্যান্ডিয়াকে একটি সমন্বিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমুদ্রের প্রায় 3,280 ফুট নিচে নতুন এই মহাদেশটির সীমারেখা দেখতে পাওয়ার পর থেকেই তার উপর ভিত্তি করে ভূতাত্ত্বিকগণ জিল্যান্ডিয়াকে মহাদেশ হিসেবে মেনে নেওয়া যায় বলে জোরালো অভিমত ব্যক্ত করেন।
জিল্যান্ডিয়ার কিছু মাটি ও পাথরের নমুনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। এর মাটির সাথে মহাদেশের ভিত্তিক যে ভূখণ্ড রয়েছে তা আশ্চর্যজনক মিল রয়েছে, কিন্তু সমুদ্রের তলদেশের গঠনের সাথে মাটির কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তাই জিল্যান্ডিয়াকে মহাদেশ হিসেবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 11 জন ভূতাত্ত্বিকের দীর্ঘ গবেষণার ফলাফল এই যে একটি মহাদেশ হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে জিল্যান্ডিয়ার। এর মধ্যে আছে ভূখণ্ডের উচ্চতা, মহাসাগরীয় ভূত্বকের তুলনায় উচ্চ অবস্থান, বৈচিত্র্যময় ভূখণ্ডের আগ্নেয়গিরি, রূপান্তরিত পাললিক শিলার উপস্থিতি এবং সমুদ্রের তলদেশের ঘনত্ব। ফলে মহাদেশ হিসেবে বিবেচনা হওয়ার জন্য উপযুক্ত রয়েছে এই জিল্যান্ডিয়া। বিজ্ঞানী হ্যামিস ক্যাম্পারের 2007 সালে তার প্রকাশিত হওয়া ইন সার্চ অফ অ্যানশিয়েন্ট নিউজিল্যান্ড শীর্ষক বইয়ে নতুন এই মহাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি জানান, আগে পুরো জিল্যান্ডিয়া মহাদেশটি জলের তলায় ছিল, কিন্তু পরবর্তীকালে প্লেট মুভমেন্টের ফলে জলের উপরে উঠে আসে নিউজিল্যান্ড। বর্তমানে নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরের আরও একটি দ্বীপরাষ্ট্র ফরাসি উপনিবেশ নিউ ক্যাসিডোনিয়ার মধ্যবর্তী অংশের জিল্যান্ডিয়ার অবস্থান। নিউজিল্যান্ডের ভূতাত্ত্বিকবিদ নিক মর্টিমার বলেন, জিল্যান্ডিয়া নিয়ে বিজ্ঞানীরা 2 দশকের বেশি সময় নিয়ে গবেষণা করছেন। যদি এটি মহাদেশ হিসেবে স্বীকৃতি পায় তবে 4.9 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের জিল্যান্ডিয়া হবে পৃথিবীর 8ম এবং ক্ষুদ্রতম মহাদেশ। আশা করা হচ্ছে এখন থেকে মানচিত্রে জিল্যান্ডিয়ার অবস্থান নতুন করে দেখানো হবে। 7টি মহাদেশের সাথে যোগ হবে নতুন আরেকটি মহাদেশ।